এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অন্ধকার পুকুরের রহস্য। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। পশ্চিমবঙ্গের ছোট্ট এক গ্রাম চন্দনপুর। গ্রামটা চারদিকে সবুজ গাছপালা আর পুরনো মাটির বাড়িতে ঘেরা। গ্রামের এক প্রান্তে ছিল একটা বিশাল পুকুর। সবাই তাকে কালো পুকুর বলে ডাকত, কারণ সন্ধ্যার পর সেই পুকুরের জল অদ্ভুত কালো হয়ে যেত। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, ওই পুকুরের ধারে রাতে যাস না, সেখানে অশরীরী কিছু আছে। কিন্তু গ্রামের কিশোর অর্ণব এসব বিশ্বাস করত না। সে ছিল খুব সাহসী আর কৌতূহলী। তার বন্ধু রাহুল আর মেঘলা বারবার তাকে সাবধান করলেও অর্ণব সবসময় হাসত। একদিন বিকেলে 3 বন্ধু মাঠে খেলছিল। হঠাৎ রাহুল বলল, শুনেছিস, গতকাল রাতে নাকি পুকুরের দিক থেকে কারো কান্নার শব্দ এসেছে। মেঘলা ভয়ে কাঁপা গলায় বলল, আমার ঠাম্মি বলেছে বহু বছর আগে ওই পুকুরে এক জেলে ডুবে মারা গিয়েছিল। অর্ণব হেসে উঠল, এগুলো সব গ্রামের গল্প, সত্যি কিছু না। তারপর সে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, আজ রাতে আমি ওই পুকুরে যাব। রাহুল আর মেঘলা অবাক হয়ে গেল, পাগল নাকি? রাতে ওখানে গেলে যদি কিছু হয়? অর্ণব বলল, দেখিস, কিছুই হবে না। সেই রাতে আকাশে মেঘ ছিল, চারদিকে ঝিঁঝি পোকার শব্দ। গ্রামের সব বাড়ির আলো একে একে নিভে যাচ্ছিল। অর্ণব টর্চ হাতে চুপি চুপি বাড়ি থেকে বেরোল। কিছু দূরে রাহুল আর মেঘলাও লুকিয়ে তার পিছনে এল। তারা অর্ণবকে একা ছাড়তে চায়নি। পুকুরের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। চারপাশ যেন অস্বাভাবিক চুপচাপ। মেঘলা ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে। অর্ণব টর্চ জ্বালিয়ে সামনে তাকাল। পুকুরের জল একদম স্থির, কিন্তু হঠাৎ যেন জলের মাঝখানে ঢেউ উঠল। রাহুল কাঁপা গলায় বলল, ওটা দেখ। তারা দেখল, জলের ওপর একটা সাদা ছায়া ভাসছে। ছায়াটা ধীরে ধীরে পুকুরের মাঝখান থেকে ঘাটের দিকে এগিয়ে আসছে। অর্ণব প্রথমে সাহস দেখালেও এবার তার বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ বাতাসে ভেসে এল ফিসফিস শব্দ, ফিরে যা। মেঘলা চিৎকার করে উঠল, চল পালাই। কিন্তু অর্ণব দাঁড়িয়ে রইল। সে টর্চের আলো ফেলতেই দেখল, সাদা কাপড় পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে ঘাটের ধারে। তার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, এই পুকুরের নিচে লুকিয়ে আছে সত্যি। তারপর সে হাত তুলে পুকুরের মাঝখান দেখাল। হঠাৎ জলের ভেতর থেকে বুদবুদ উঠতে লাগল। 3 বন্ধু ভয়ে পিছিয়ে গেল। কয়েক সেকেন্ড পর জলের ওপর ভেসে উঠল একটা পুরনো লোহার বাক্স। অর্ণব সাহস করে বাক্সটা টেনে তুলল। বাক্স খুলতেই তারা অবাক হয়ে গেল। ভিতরে ছিল পুরনো কিছু সোনার মুদ্রা আর একটা ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমি হরিদাস, গ্রামের জেলে। ডাকাতরা আমার পরিবারকে মেরে এই ধন লুকিয়ে রেখেছিল। কেউ যেন সত্যিটা জানতে পারে। ঠিক তখনই ঝড়ের মতো বাতাস উঠল। তারা আবার সেই বৃদ্ধকে খুঁজল, কিন্তু কেউ নেই। পরদিন সকালে গ্রামের মানুষ সব শুনে অবাক হয়ে গেল। গ্রামের প্রবীণরা জানাল, বহু বছর আগে সত্যিই হরিদাস নামে এক জেলে নিখোঁজ হয়েছিল। সেই দিন থেকে কালো পুকুর নিয়ে গ্রামের ভয় অনেকটা কমে গেল। তবে আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে কখনো কখনো পুকুরের জলে একটা ফ্যাকাশে ছায়া দেখা যায়, আর তখন বাতাসে ভেসে আসে একটা কণ্ঠস্বর, সত্যি কখনো লুকিয়ে থাকে না। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।